আপনি মমতা ব্যানার্জির উপরে দোহাই দিয়ে আপনি তিস্তার পানি থেকে বাংলাদেশের মানুষকে আর বঞ্চিত করবেন না। মনমোহন সিং যেটা করেছেন, ইউ মাস্ট নট ডু ইট। ফেডারেল গভর্নমেন্টের একটা বাহানা আছে, বাহানাটা হলো এই যে হ্যাঁ মমতা ব্যানার্জি চায় না, আমি কিভাবে করব, আমি এগুলো মানি না। কারণ এই বিষয়টা হলো ফেডারেল বিষয়, কেন্দ্রীয় সরকারের বিষয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন একটি চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আমরা এই সম্পর্কের পজিটিভিটিটাকে আমরা আমাদের স্বার্থে কাজে লাগাতে পারি। আমি এই বিষয়টায় সম্পূর্ণ একমত। একেবারেই প্রফেসর ডক্টর হাসনাত আলী চমৎকার একটি কথা বলেছে। প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই যে সম্পর্কের বক্তব্য বা সম্পর্ক কিরকম সেটার ব্যাখ্যা দেওয়ার সময় বিশেষ কিছু শব্দ আছে, কিন্তু আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটা হলো একটা কূটনীতিক বিষয়। একটি রাষ্ট্রে আরেকটি রাষ্ট্রের সাথে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সেটা কিন্তু কূটনৈতিকভাবে স্থাপিত এবং কূটনৈতিকভাবে এই সম্পর্ককে নাড়াচাড়া করা হয়। তো আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন একটি মন্তব্য করলেন। মন্তব্যটা হলো এই যে ভারতের সাথে সম্পর্ক না থাকলে খবর ছিল বা খবর আছে, খবর হয়ে যেত। আমি আমাদের এই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান এবং তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, যদিও তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার এই ধরনের শব্দ চয়নে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে ডিফাইন করা পুরোপুরি আনডিপ্লোম্যাটিক। This sentence does not indicate any kind of diplomatic proposition. I'm sorry. আমি আজকে বলি যে ওনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ককে নির্দেশ করার জন্য বা এই সম্পর্ককে চিত্রায়িত করার জন্য উনি যে বাক্যটি বলেছেন, আমি কখনো এই বাক্য ব্যবহার করতাম না। কারণ এটা একটি অকূটনৈতিক সম্পর্ক শব্দ, এটা কূটনীতিক সুলভ শব্দ নয় বা সেন্টেন্স নয়। তো সুতরাং আমি মনে করি যারা সরকারের সাথে আছেন, সরকারের কর্তা ব্যক্তি এবং যাদের মন্তব্যকে মানুষ গুরুত্ব দেয় এবং যাদের মন্তব্যের প্রতি দেশবাসী তাকিয়ে থাকে, তাদের মন্তব্য করার সময় শব্দ চয়নের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন এই সেন্টেন্সটি বলার আগে বা এই বাক্যটি বলার আগে ওনার, আমি মনে করি যে একটি কূটনৈতিক আবহের মধ্যে সেন্টেন্সটা প্রকাশ করা উচিত ছিল। এখন আরেকটি জিনিস বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ হয়েছে, যাত্রীবাহী রেল আগেই চলছে। আমি নিজেও গেছি রেলে, যেটা হোটেল রেডিসনের কাছেই রেল থামে এবং সেখান থেকে কলকাতায় রেল ঢুকে এবং একই রেল আবার সকালবেলা কলকাতা থেকে সন্ধ্যায় এসে বা বিকেলে এসে বাংলাদেশে থামে। এখন পণ্যবাহী রেল, ভারতের রেল বাংলাদেশে ঢুকলেই বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না এমনটা নয়। ইউরোপের বিভিন্ন দেশে এক দেশের সাথে আরেক দেশের রেল যোগাযোগ আছে, এটা সবাই জানে। আপনি ফ্রান্সের সাথে, আপনি ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে রেল যোগাযোগ আছে। আপনি পূর্ব ইউরোপের দেশগুলো প্রত্যেকটার সাথে রেলের কানেক্টিভিটি আছে। ওইসব দেশগুলোতে তো আপনার কোনো সার্বভৌমত্বে কোনো হ্যাম্পার হচ্ছে না। অস্ট্রিয়ার সাথে জার্মানির সম্পর্ক তো একেবারে সবকিছুতে সম্পর্ক, হাইওয়েতে সম্পর্ক আছে, রেলওয়েতে সম্পর্ক আছে, সেখানে তো তাদের সার্বভৌমত্বের কোনো সমস্যা হচ্ছে না। অস্ট্রিয়া জার্মানির চেয়ে ছোট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার অস্ট্রিয়া দখল করে ফেলেছিলেন। কারণ হিটলার কিন্তু জার্মানি ছিলেন না, জার্মান না, হিটলার ছিলেন অস্ট্রিয়া। কিন্তু ওনার জন্মস্থান উনি আগেই দখল করে নিলেন তিনি যখন আপনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। তারপরেও কিন্তু আপনার অস্ট্রিয়া এবং জার্মানির মধ্যে সব কানেক্টিভিটি আছে।
তো সেইখানে সার্বভৌমত্বের কোনো হানি হচ্ছে না বা খামতি ঘটছে না, এই বিষয়টি আমাদের বুঝতে হবে। আরেকটি হলো এই পানির বিষয়। আজকে হাসনাত ভাই অনেক চমৎকার বিষয়গুলো উল্লেখ করাতে আমার আলোচনাটা সহজ হয়েছে বলে প্রফেসর ডক্টর হাসনাত আলী আমার বন্ধু, ওনাকে আগে আমি ধন্যবাদ দিই। অনেক চমৎকার ভাবে পয়েন্টগুলো তুলে ধরেছেন এবং আমি নোট নিয়ে এটা থেকে আমি কথা বলছি। আমার মনে হয় প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, প্রসঙ্গটাই জরুরি। অনেকেই টকশোতে এসে প্রসঙ্গকে বাদ দিয়ে অন্য কথা বলে, এতে আসলে এখানে জাতির কাছে আমরা কোনো মেসেজই দিতে পারি না। তা আমি প্রাসঙ্গিক থাকি সবসময়। হাসনাত ভাইও প্রসঙ্গের বাইরে কথা বলেন না, সাধারণত আমি দেখিনি। তো সেখানে বলবো যে পানির বিষয় দেখুন, মনমোহন সিং যখন তিস্তা চুক্তি করতে আসলেন, ফেনী নদীর চুক্তি করতে আসলেন, তখন আপনারা জানেন যে 8 জন ভারতের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীকে 8টি স্টেটের মুখ্যমন্ত্রীকে উনি নিয়ে এসেছিলেন এবং the agreement document was totally prepared and Manmohan Singh was about to put his signature on the document of the agreement. কিন্তু ভাগরা দিলেন কে? ওই যে সক্রেটিসের 3 ভাগরা কথা আছে না, ভাগরা, হ্যাঁ, ভাগরা দিলেন কে? ভাগরা দিলেন আমাদের নিকটতম প্রতিবেশী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং মনমোহন সিং বলতে বাধ্য হলেন যে তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এগ্রিমেন্টে সই করে বহু দিনের এই সমস্যার একটি সমাধান করতে। কিন্তু মমতা ব্যানার্জি তিনি কি করলেন? বাধা দিলেন। আবার মুসলমানদের জন্য, মুসলমানদের ভোটের উপর উনি নির্ভরও করেন। এবং শুধু তাই নয়, শুনে যে উনি রোজার সময় ইফতারও করেন। এগুলো কি লোক দেখানো? বাংলাদেশের লোক সংখ্যা হলো 85 ভাগ হলো মুসলমান বা 90 ভাগও হইতে পারে, আমি 85% মুসলমান ধর্ম। আপনি 85 ভাগ মুসলমানের দেশকে পানি দিতে চান না, চুক্তিতে সই করে ফেডারেল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, আপনি তাকে বাধা দেন, বাগড়া দেন, আবার এদিক দিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের সাথে রমজানে বসে আপনি ইফতার করেন। এই ধরনের সিউডো অ্যাটিটিউড কেন? দিস ইজ নট ফেয়ার এট অল। 1 2 নম্বর বলবো, এবং মনমোহন সিং এখনো বেঁচে আছেন, বর্ষিয়ান মানুষ, খুবই অসুস্থ, উনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আপনারা বোধহয় জানেন ডক্টর মনমোহন সিং আমাদের প্রফেসর রেহমান সুবহানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এটা অনেকেই জানেন না, আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। আমাদের অধ্যাপক রেহমান সুবহান এবং মনমোহন সিং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তারা সহপাঠী। এবং আপনি জানেন মনমোহন সিং ফেডারেল প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতা রাখেন, তিনি কেন সুইচ করলেন মমতা ব্যানার্জির দোহাই দিয়ে? উনি ফেডারেল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসেবে I think that he had every power exactly to put his signature on the document of the agreement of water sharing of the water of Tista and Feni Nodi, Feni River. Why? পারলেন না কেন? তাইলে ফেডারেল গভর্নমেন্টের একটা বাহানা আছে। বাহানাটা হলো এই যে হ্যাঁ, মমতা ব্যানার্জি চায় না, আমি কিভাবে করব? আমি এগুলো মানি না, কারণ এই বিষয়টা হলো ফেডারেল বিষয়, কেন্দ্রীয় সরকারের বিষয়। আপনাদেরকে একটা কথা বলি, আজকে আরেকটা টকশোতে বলেছিলাম, ভারত কোনো একক রাষ্ট্র নয়, এটা ভারতের সংবিধানে লেখা আছে। ইন্ডিয়া ইজ নট এ সিঙ্গুলার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন টেরিটরি। এই ইউনিয়ন টেরিটরির অধীনে 27 থেকে 28টা রাজ্য আছে এবং 4টা আছে ফেডারেল গভর্নমেন্ট, আরো 4টা আছে, এখন নতুন নতুন হয়েছে। এখানে কোনো চিফ মিনিস্টার নাই, ফেডারেল গভর্নমেন্ট কন্ট্রোল করে, তার গভর্নর দিয়ে। তা আমি যে জিনিসটা বলছি সেটা হলো এই দোহাই দেন কেন? আপনি ফেডারেল গভর্নমেন্টের ফেডারেটিং পাওয়ার ইউজ করবেন, মমতা ব্যানার্জির কথাকে ডিফাই করে আপনি সই করবেন এগ্রিমেন্টে। এবং আমি এখানে নয়, আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের, আমি ভারতের, আবার না না আমি শেষ করে ফেলি। আমি এই পর্যায়ে আমি একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে, আমি নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো একেবারে রেকর্ড, জওহরলাল নেহরু রেকর্ড উনি গড়লেন 3 বার প্রধানমন্ত্রী হয়ে। ওনার প্রতি আমার বক্তব্য খুব পরিষ্কার থাকবে যে আপনি মমতা ব্যানার্জির উপরে দোহাই দিয়ে আপনি তিস্তার পানি থেকে বাংলাদেশের মানুষকে আর বঞ্চিত করবেন না। মনমোহন সিং যেটা করেছেন, ইউ মাস্ট নট ডু ইট।